আসসালামু আলাইকুম। ২৩ নম্বর সমস্যার সৃজনশীল প্রশ্নের সমাধান। ২৩ নম্বরে আমাদের দেওয়া আছে y f of x. f of x is equal to 4x minus 7 by 2x minus 4 এটি ফাংশন। ক নম্বরে কি আছে? f of minus half এর মান নির্ণয় করো। তো দেখেন, এখানে আমাদের f of minus half এর মান বের করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে? y সমান f of x আর f of x is equal to দেওয়া আছে 4x minus 7 by 2x minus 4। তো আমরা এখান থেকে কি করব? আমাদের মাইনাস হাফের মান বের করতে হবে। তো এই যে এখানে এক্স আছে, এই এক্স এর জায়গাটায় মাইনাস হাফ বসিয়ে দেব। এই মাইনাস হাফ এই এক্স এর যেখানে এখানে এক্স আছে সেখানে মাইনাস হাফ বসিয়ে দেব। তো চলেন, এখানে আছে 4x মাইনাস 7, তাহলে 4 এই এক্স এর জায়গায় আমরা মাইনাস হাফ বসিয়ে দিই, মাইনাস 7। ওকে, নিচে 2 ইন্টু এক্স, তাহলে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দিই, মাইনাস 4। তাহলে এখান থেকে 4 আর এই মাইনাস হাফ বুদ্ধিটা গুণ করলে, আচ্ছা, এখানে ফলাফল আমরা কি পাচ্ছি দেখেন, 4 মাইনাস 4 আর এই 1 গুণ হচ্ছে, তাহলে 4 বাই 2 মাইনাস 7 আর নিচে এইখানে আমাদের, আচ্ছা এটা লাগবে না আমাদের, এখানে 2 আর এই 1 গুণ করলে হচ্ছে 2 আর নিচে আসছে 2, তারপর মাইনাস 4। আচ্ছা এই 2 দিয়ে যদি এই 4কে ভাগ করেন, ভাগফল কত পাবেন? 2 পাবেন অবশ্যই, সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 2, তারপরে মাইনাস 7, তাহলে মাইনাস 7, তারপরে এই 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল 1, তারপরে মাইনাস 1 আর মাইনাস 4। ঠিক আছে, তো এই লাইনটা সরাসরি এখানে লেখা হয়েছে। আশা করি এখন বুঝতে পেরেছেন। তাহলে -2 আর -7 দুইটা মিলে হচ্ছে -9, তাই না? তাহলে -9 আর এখানে -1 আর -4 দুইটা মিলে হচ্ছে -5। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস কাটা, তাহলে 9/5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? ওকে, এরপরে আসেন খ নম্বরে। খ নম্বরে বলছে যে f of x is +2 আর f of x - 2 এর মান নির্ণয় করো। অর্থাৎ f of x আর f of +2 আর f of x of -2 এটার মান বের করতে হবে। তো আমাদের f of x এর মান কি দেওয়া আছে? 4x - 7 আর নিচে আছে 2x - 4। তো চলেন আমরা শুরু করি। 2 নম্বরে আমাদের খ নম্বরে f of x সমান এটা দেওয়া আছে। এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা। তাহলে f of x এর মান আমাদের কি এটা দেওয়া আছে। তাহলে f of x এর জায়গায় আমরা f of x এর মান বসাই দিই। তাহলে 4x - 7 বাই 2x - 4 প্লাস 2। আর এখানেও এই একই ঘটনা, -1 এখানে -1। ঠিক আছে? তাহলে এখানে নিচে আছে কি 2x - 4, তাহলে লসাগু আছে 2x - 4। এই উপরের এই অংশটার লসাগু। ওকে, তাহলে এখান থেকে এই 2x - 4 দ্বারা যদি এই 2x - 4 কে আমরা ভাগ করি, ভাগফল কত পাবো? 1 পাবো। 1 আর এই যে 4x - 7 যদি আমরা গুণ করি, তাহলে ফলাফল 4x - 7 এ পাবো। তারপরে এখানে আছে এই যে প্লাস, সেই প্লাস এখানে। তারপরে 2 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে। 1 দ্বারা যদি এই লসাগু 2x - 4 কে ভাগ করি, ভাগফল 2x - 4 ই পাবো। 2x - 4 আর এই 2 যদি আমরা গুণ করি, তাহলে 2 ইন্টু 2x - 4 এরকম দাঁড়াচ্ছে। এখান থেকে গুণ করেন 2 দুগুণা 4, 4x - 4 দুগুণা 8, তাহলে 4x - 8, তাই না? তাহলে এখানে যে 4x - 8, ঠিক আছে? ওকে, এখন নিচে ঠিক একইভাবে এই যে 2x - 4 এটার আছে ইয়া করেন, লসাগু করেন। তাহলে 2x - 4 আর এখান থেকে 4x - 7, মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল 1। 1 আর এই 4x - 7 গুণ করলে হচ্ছে 4x - 7, তারপরে মাইনাস চিহ্ন আছে মাইনাস। 1 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে। 1 দ্বারা যদি এটাকে ভাগ করি, ভাগফল 2x - 4 ই পাবো। 2x - 4 আর এই যে 1 যদি আমরা গুণ করি, তাহলে ফলাফল পাবো মাইনাস, সামনে থাকবে 2x - 4 পাবো, হ্যাঁ? কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে, ব্র্যাকেটটা আমরা যখন তুলে দেব, তখন এই -2x, এই মাইনাস আর এই মাইনাসে হবে +4। তো -2x + 4 হলো, তাই না? এই যে এখানে সেটাই হয়েছে যে -2x + 4। ওকে? এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে এই লাইনটাও স্কিপ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা সরাসরি একটা লাইন লিখে ফেলছি। তো কি হবে এখানে? দেখেন, আ এই লাইনটার পর থেকে দেখেন, এই যে 4x - 7 এখানে আছে আ প্লাস, আচ্ছা এটা হচ্ছে প্লাস 4x - 8, তাই না? তাহলে এইখানে দেখেন, এখানে 4x আর 4x তাহলে কত হচ্ছে? 8x, আর এখানে -7 আর এখানে -8 দুইটা মিলে আছে -15, তাই না? তারপরে ভাগ চিহ্ন। তারপরে 2x - 4 আছে নিচে, তাহলে 2x - 4। তারপরে এই যে ভাগটা, এই ভাগটাকে এখানে গুণ করে দেন। তাহলে ভাগ গুণ করে দিলে আমরা জানি কি হয়?
যে উল্টাউল্টি হয়, মানে নিচেরটা উপরে যায়, উপরেরটা কি আসে নিচে আসে। তাহলে এখানে নিচে আছে 2x - 4, তাহলে এটা উপরে গেল 2x - 4, আর উপরে কি আছে এখানে 4x - 2x, তাহলে 4x থেকে -2x বাদ দেন আর কত থাকে, তাহলে 2x, আর এখানে -7 এখানে +4, তাহলে 7 থেকে 4 বাদ দেন আর কত থাকে -3 থেকে, তাহলে 2x - 3, ঠিক আছে। তাহলে দেখেন এখন এই 2x - 4 এই 2x - 4 কাটিয়ে দেন, তাহলে কি দেখতেছে উপরে 8x - 15, এই যে 8x - 15, আর নিচে আছে 2x - 3, এই যে 2x - 3, ঠিক আছে, এটাই আনসার। এখানে অনেকগুলো লাইন একটু স্কিপ করে গেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের খ নম্বর অংশের সমাধান। এবার আসেন গ নম্বর। গ নম্বর আমাদের কি বলছে যে দেখাও যে f of y = x, f of y = x আমাদের দেখাতে হবে। তার আগে আমাদের দেওয়া আছে কি y দেওয়া আছে f of x, আর f of x দেওয়া আছে এই অংশটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে f of y = 4y - 7/2y - 4, অর্থাৎ আমরা এই x এর জায়গাগুলোতে কি বসালাম y বসাই দিলাম, ঠিক আছে। তাহলে y আমাদের কি দাঁড়ালো 4x - 7 আর 2x - 4, এটা কিভাবে বললাম, এই যে আমাদের এখানে যে y যে দেওয়া আছে এটা, তারপর এর সামনে এটা, যেহেতু এটা সমান এটা আর এটা সমান এটা, তাহলে আমরা এই y সমান সরাসরি এটা লিখতে পারি, ঠিক আছে। তো ওইটাই আমরা লিখছি যে y সমান না। তো তাহলে এখন আর গুণ করেন, তাহলে y আর এই যে এর নিচে কি আছে 2x - 4, তাহলে দুটো গুণ করেন, তাহলে 2x আর y গুণ করলে আছে 2xy, তারপর মাইনাস 4 আর y গুণ করলে আছে 4y এখানে 4x - 7, ঠিক আছে। তাহলে এখানে 2xy মাইনাস 4x -4y, এদিকে ডান পাশে নিয়ে আসতেছি -7, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই, তাহলে কি থাকতেছে এখানে x কমন নিলে এখানে থাকতেছে 2y মাইনাস এখানে থাকতেছে 4, ঠিক আছে, এদিকে 4y - 7, ওকে। তাহলে এখন x আমরা কি লিখতে পারি, এই যে x লিখতে পারি যে 4y - 7 বাই হচ্ছে 2y - 4, এটা এদিকে যা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে x সমান আমাদের দাঁড়াচ্ছে কি f of y, দেখেন এই যে f of y এর মান কি পেলাম 4y - 7 বাই 2y - 4, তো এখানেও 4y - 7 বাই 2y - 4 বেরিয়েছে না x এর মান। তার মানে এটার সমান আমরা কি বাই রাখছি f of y, তাহলে x সমান আমরা এটার পরিবর্তে f of y লিখতে পারি, ঠিক আছে। তাহলে অতএব f of y = x দেখানো হলো, ঠিক আছে। এই ছিল আমাদের গ নম্বর অংশের সমাধান। আমরা যদি সবগুলো সমাধান একসাথে দেখি, দেখেন এই যে গ, খ, ক, ওকে। এই ছিল আমাদের 23 নম্বর অংশের সমাধান। ধন্যবাদ সবাইকে।